তুমি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছো যেখানে পরীক্ষার হলে একটা এমসিকিউর উত্তর তুমি জানো না, কিন্তু চারটা অপশনের মধ্যে দুটো বা তিনটেকেই সঠিক মনে হচ্ছে? তুমি অনেক ভেবে একটা উত্তর দিলে, তারপর শেষ মুহূর্তে মনে হলো না, অন্য অপশনটাই হয়তো ঠিক হবে। তুমি উত্তরটা বদলে অন্য অপশন দিলে, কিন্তু রেজাল্ট বেরোনোর পর দেখলে প্রথমে যেটা বেছে নিয়েছিলে সেটাই সঠিক ছিল। কি এই অনুভূতিটা কি খুব চেনা লাগছে? তুমি রাত জেগে পড়াশোনা করছো, পুরো চ্যাপ্টার শেষ করছো, কিন্তু পরীক্ষার হলে এমসিকিউ এসে সবকিছু গুলিয়ে যায়। মনে হয় যেন প্রশ্নগুলো ইচ্ছে করেই তোমাকে ভুল করানোর জন্য তৈরি করা হয়েছে। কিন্তু আজ আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এটা শুধু তোমার সমস্যা নয়, এর পিছনে রয়েছে তোমার মস্তিষ্কের কাজ করার ধরন। আর তুমি যদি বুঝতে পারো তোমার ব্রেন কিভাবে সিদ্ধান্ত নেয়, তাহলে এমসিকিউতে ভুল অনেকটাই কমিয়ে আনতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি তোমাকে দেখাবো এমন 5টা সাইন্টিফিক এমসিকিউ ট্রিক যেগুলো ব্যবহার করে তুমি এমন প্রশ্নেও ভালো সিদ্ধান্ত নিতে পারবে যেগুলোর উত্তর তুমি পুরোপুরি জানো না। প্রথমে বুঝে নেই আমরা এমসিকিউতে ভুল করি কেন। নোবেল পুরস্কার বিজয়ী মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহনেম্যান তার বিখ্যাত বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লোতে বলেছেন যে আমাদের মস্তিষ্ক মূলত দুভাবে কাজ করে। একটাকে তিনি বলেছেন সিস্টেম ওয়ান, যেটা দ্রুত, আবেগপ্রবণ এবং অটোমেটিক। আর অন্যটি হলো সিস্টেম টু, যেটা ধীর, যুক্তিযুক্ত এবং সচেতন। এখন সমস্যাটা হলো সময়ের চাপ, এক্সামের দৌড় আর টেনশনের কারণে আমরা বেশিরভাগ সময় সিস্টেম ওয়ান দিয়ে এমসিকিউর উত্তর দেই। অর্থাৎ প্রথমে একটি অপশন সঠিক মনে হয়, কিন্তু শেষ মুহূর্তে প্যানিক করে সেটি বদলে অন্য অপশন বেছে নেই। পরে দেখা যায় প্রথম অপশনটাই সঠিক ছিল। এ কারণেই এমসিকিউ বারবার তোমাকে ধোঁকা দেয়। প্রশ্নের ভাষা, অপশনগুলোর সাজানোর ধরন, সবকিছু এমনভাবে ডিজাইন করা হয় যাতে তোমার সিস্টেম ওয়ান দ্রুত সিদ্ধান্ত নিয়ে ভুল করে বসে। কিন্তু তুমি যদি শিখে যাও কিভাবে সিস্টেম টুকে অ্যাক্টিভেট করতে হয়, অর্থাৎ কিভাবে কয়েক সেকেন্ড থেমে শান্তভাবে যুক্তি দিয়ে চিন্তা করতে হয়, তাহলে এই ফাঁদ থেকে সহজেই বেরিয়ে আসতে পারবে। তাহলে আর দেরি নয়, চলো জেনে নেই সেই 5টি সাইন্টিফিক এমসিকিউ ট্রিক যেগুলো তোমার নম্বর বাড়াতে সত্যি সাহায্য করবে। ট্রিক নাম্বার 1, এলিমিনেশন মেথড ব্যবহার করো। এটা সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী পদ্ধতি। যখন তুমি সঠিক উত্তর জানো না, তখন সরাসরি সঠিক উত্তর খুঁজতে যেও না। প্রথমে ভুল অপশনগুলো বাদ দেওয়া শুরু করো। ধরো একটা প্রশ্নের 4টা অপশন আছে, তুমি যদি নিশ্চিতভাবে দুটো অপশন ভুল বের করতে পারো, তাহলে তোমার কাছে বাকি থাকবে মাত্র দুটো অপশন। আগে যেখানে সঠিক উত্তর পাওয়ার সম্ভাবনা ছিল 25%, এখন সেটা বেড়ে গেল 50%-এ। তাই বাকি দুটো অপশন দেখে নিজেকে প্রশ্ন করো, এই প্রশ্নটা কি নিশ্চিতভাবে ভুল? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেটাকে বাদ দাও। শেষের যে অপশনটা থাকবে সেটাই হবে তোমার সবচেয়ে ভালো সিদ্ধান্ত। ট্রিক নাম্বার 2, স্পেসিফিক এবং ডিটেল অ্যান্সার স্ট্র্যাটেজি ব্যবহার করো। সাধারণত এক্সামের কোশ্চেন সেটাররা সঠিক অপশনটাকে একটু বেশি স্পেসিফিক এবং ডিটেলসে লেখেন, কারণ সঠিক তথ্যকে সঠিকভাবে লিখতে গেলে একটু বেশি শব্দ লাগে। তাই অনেক সময় পরীক্ষায় যদি দুটো অপশন দেখতে প্রায় একই রকম লাগে, কিন্তু একটা অপশন একটু বেশি স্পেসিফিক এবং বিস্তারিত, তবে সেক্ষেত্রে সেই বিস্তারিত অপশনটাই সঠিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। উদাহরণ দেই, জল কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটতে শুরু করে? অপশন এ, জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটে। অপশন বি, স্বাভাবিক বায়ুর চাপে বিশুদ্ধ জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটতে শুরু করে। অপশন সি, 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটে। অপশন ডি, 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটে। অপশন বিটাই হবে সঠিক উত্তর, কারণ অপশন এ এবং বি দুটোই কাছাকাছি মনে হলেও বি অপশনটি একটু বেশি স্পেসিফিক এবং ডিটেলড। তবে মনে রেখো, শুধু বেশি বড় লেখা দেখে উত্তর বেছে নেবে না, আগে যুক্তি মিলিয়ে নেবে। ট্রিক নাম্বার 3, অল অফ দ্য অ্যাবাভ এবং নান অফ দ্য অ্যাবাভ স্ট্র্যাটেজি ব্যবহার করো। এই দুটো অপশন দেখলেই অনেকেই কনফিউজ হয়ে যায়, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। যদি তুমি দেখো যে দুটো বা তার বেশি অপশন নিশ্চিতভাবে সঠিক মনে হচ্ছে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে অল অফ দ্য অ্যাবাভ অপশনটাই হবে সঠিক উত্তর। কারণ কোশ্চেন সেটাররা কখনোই দুটো সঠিক অপশন রাখবেন না যদি না তারা অল অফ দ্য অ্যাবাভ সঠিক করতে না চান। অন্যদিকে যদি সব অপশনই প্রথমে আংশিক সঠিক মনে হয়,
কিন্তু ভালো করে পড়লে বুঝতে পারো প্রতিটা অপশনই কোনো না কোনো ভুল আছে, তাহলে নান অফ দ্য অ্যাবাভ অপশনটাই সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। ট্রিক নাম্বার 4, মিডিল অপশন স্ট্র্যাটেজি ব্যবহার করো। বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রশ্ন তৈরির সময় অনেক প্রশ্নপ্রণেতা অজান্তেই সঠিক উত্তরটি মাঝের অপশনগুলোতে রাখার প্রবণতা দেখান। অর্থাৎ যদি 4টি অপশন থাকে তাহলে বি বা সি অপশনে সঠিক উত্তর থাকার সম্ভাবনা তুলনামূলকভাবে একটু বেশি দেখা যায়। অন্যদিকে অপশন এ এবং ডি অনেক সময় বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হয়। এটা কোনো ম্যাজিক নয়, বরং হিউম্যান সাইকোলজি। যখন কেউ কোনো কিছু হাইড করতে চায় তখন সে সেটাকে একেবারে শুরুতে বা শেষে রাখে না, বরং মাঝখানে রাখে, কারণ সেখানে নজর কম যায়। কিন্তু এখন তুমি এই প্যাটার্ন জানো, তাই তুমি এর অ্যাডভান্টেজ নিতে পারবে। তবে একটা কথা সবসময় মনে রেখো, এই ট্রিকটা শুধু শেষ উপায় হিসেবে ব্যবহার করো। যখন অন্য সব টেকনিক প্রয়োগ করে সঠিক উত্তর সম্পর্কে নিশ্চিত হতে পারছো না, তখনই মিডল অপশনকে বেছে নিতে পারো। ট্রিক নাম্বার 5, প্রথম সিদ্ধান্তকে অযথা পরিবর্তন করো না। অনেক ছাত্র প্রথমে সঠিক উত্তর দেয়, কিন্তু পরে ভয় পেয়ে সেটা পরিবর্তন করে ফেলে। তারপর দেখা যায় পরিবর্তন করা উত্তরটাই ভুল হয়েছে, কারণ তোমার মস্তিষ্ক আগে থেকেই পড়া তথ্যগুলো ব্যবহার করে প্রথম সিদ্ধান্ত তৈরি করে। তাই শুধুমাত্র মনে হচ্ছে বা হয়তো এর জন্য কখনোই উত্তর পরিবর্তন করবে না। উত্তর তখনই বদলাবে যখন তোমার কাছে পরিষ্কার যুক্তি ও প্রমাণ থাকবে। প্যানিকের সময় নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয়। চলো পুরো বিষয়টা একবার মনে করিয়ে দেই। প্রথমত, ভুল অপশন বাদ দিয়ে এলিমিনেশন মেথড ব্যবহার করো। দ্বিতীয়ত, দুটি কাছাকাছি অপশনের মধ্যে বেশি নির্দিষ্ট এবং সঠিক তথ্যযুক্ত অপশনকে গুরুত্ব দাও। তৃতীয়ত, দুটো বা তার বেশি অপশন সঠিক মনে হলে অল অফ দ্য অ্যাবাভ ব্যবহার করো, এবং 3টি অপশনই ভুল মনে হলে নান অফ দ্য অ্যাবাভ ব্যবহার করো। চতুর্থত, একেবারে শেষ মুহূর্তে দরকার হলে মিডিল অপশন স্ট্র্যাটেজি ব্যবহার করো। আর পঞ্চমত, নিজের প্রথম সিদ্ধান্তকে অযথা পরিবর্তন করো না। এই 5টা টেকনিক যদি তুমি নিয়মিত প্র্যাকটিস করো, তাহলে এমসিকিউ এর সময় তোমার আত্মবিশ্বাস বাড়বে এবং ভুল সিদ্ধান্ত অনেক কমে যাবে। কারণ এমসিকিউ শুধু মুখস্থ করার পরীক্ষা নয়, এটা সঠিকভাবে চিন্তা করার পরীক্ষাও। তোমার মস্তিষ্ককে সঠিকভাবে ব্যবহার করতে পারলেই তুমি এমসিকিউতে এগিয়ে যেতে পারবে। যদি তুমি খুব দ্রুত সিলেবাস কমপ্লিট করতে চাও, তাহলে এই ভিডিওটা দেখো, আর পড়া মুখস্থ করতে চাইলে এই ভিডিওটা দেখো। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।